এই আপনি এখানে দাঁড়ান, একটু পরে উস্তাদ আইসা বলবো। আমার খুব কষ্ট হইতেছে। কালী ঘাটের শক্তি, দুর্গা ঘাটের শক্তি, মহাকালের শক্তি। উঠানটা ময়লা হয়ে আছে, আগে ঝাড়ু দিয়ে নি। কি হইলো স্বামী? তাড়াতাড়ি আসো, কতক্ষণ লাগে মায়ের সাথে কথা কইতে? আমার সাথে এটা কি হইতেছে? মা, মা, কি রে বাবা, তোর মাথা আছে, দেহ কই? দেহটা আমার কাছে। এই তুই কে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ছেলের বউ। তোর ছেলের মাথা থেকে দেহটা যেভাবে আলাদা করেছি, এখন তোর দেহ থেকেও তোর মাথাটাকে আলাদা করে ফেলবো। কি তুই আমার দেহ থেকে মাথা আলাদা করবি? তার আগে চিন্তা কর তোর এই দেহে মাথা থাকবে কিনা। ঠিক আছে, সেটা এখনই দেখা যাবে কে কার দেহ থেকে মাথা আলাদা করে। না বউ, না, তুমি আমার দেহ থেকে আমার মাথা আলাদা করেছো, কিন্তু আমার মায়ের দেহ থেকে তার মাথা আলাদা করো না। এইবার বড় লোক হয়ে যাবো রে, কেউ ঠেকাতে পারবো না। এইবার বড় লোক হয়ে যাবো। খবরদার, এই মাটি থেকে উঠা স্বর্ণ অলংকারে হাত দিবি না, এগুলো সব আমার। কইলে আমার হয়ে গেল না? মামার বাড়ির রাত ধরবাইছস? এটা কেন দেখছে? এটা আমি আগে দেখছি, এই মাল আমার। এই কোদাল দেখছস? এই কোদাল দিয়া বাড়ি দিয়া তোর মাথাটা দুই ভাগ কইরা ফেলাম, কই দিলাম। রে তুই যদি আমারে কোদাল দিয়ে ফাল্টা করে রেস মাথা, তাহলে আমি কি বয়ে থাকুম রে? একদম মাইরা ফেলামু, তোর মাইরা ফেলামু। একটু আগে তোরা দুজন ছিলি বন্ধু, একসাথে কাজ করছিলি, আর এখন কিছু অর্থ সম্পদের লোভে দুজন দুজনের শত্রু হয়ে গেলি। এত লোভ তোদের মধ্যে? শোন, তোরা এক কাজ কর, তোরা দুজন মারামারি শুরু কর। যে মারামারি করে জিতবি
বন্ধু তুই ঘুমের থেকে লাভ দিয়ে উঠলি কি লেগা? তুই আমার লগে কথা কবি না, হ্যাঁ? তুই সামান্য কিছু গয়না গাড়ি লাগিয়া আমার তুই এই কোদাল দিয়ে মাথার মধ্যে বাড়ি মারছস। কি উল্টাপাল্টা কথা কইতাছস? কখন আমি তোর মাথায় বাড়ি দিলাম? মনে হয় তুই স্বপ্নে দেখছস। আরে বন্ধু, আমি স্বপ্নেই দেখছি। আমি স্বপ্নে কি দেখছি জানোস? কি দেখছ? হঠাৎ করে আমি দেখলাম 3টে স্বর্ণের পাতিল উঠছে। এই স্বর্ণের পাতিলের মধ্যে মণি, মুক্তা, জহরত আরো কত কিছু। আমি মনে করছিলাম আমি রাতারাতি বড়লোক হয়ে গেছি, কিন্তু কিছুক্ষণ পরে এই স্বর্ণের পাতিলে লইয়া তোর আর আমার মধ্যে মারামারি লাগছে। তুই আমার মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি মারছিস। আরে দোস্ত, তুই আমার দোস্ত মানুষ না, আমি কি তোর মাথায় বাড়ি দিতে পারি? শোন, আমরা গরিব মানুষ, কামলা মানুষ, কাম করে খাই। আমার স্বপ্ন সারাটা জীবন স্বপ্নই থেকে যাইব। চলো নে কাজে চল। ওঠ, আরে ওঠ ওঠ দোস্ত ওঠ। কই যে গেল? মা, এই কি রে, তুই এই যে বাইরে এসে ঝড় বৃষ্টি থামে না, বাড়িতে আসস না? এই মেয়েটাকে সাথে তোর? না মানে আসলে মা, আমি ওরে বিয়ে করছি। কি তুই আমারে না জানাইয়া বিয়া করে বউ নিয়ে আইছিস বাড়িতে? এই এত বড় ঘুমটা কেন? হ্যাঁ, এই দেখি ঘুমটা খোল। আচ্ছা, আমি সরাইতেছি। এই তুই কারে বিয়া করে নিয়ে আইছিস? ও তো মানুষ না। থাক মা, আর বলতে হবে না। এখন আপনি এটাই তো বলবেন যে আমি মানুষ না, আমি একটা পেতনি অমানুষ। আচ্ছা তুমি আমাকে বলো তো, এখানে অমানুষের কি হলো? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছো, তাই আমি তোমার সাথে বিয়ে বসেছি। আর মা শুধু শুধু আমাকে দোষারোপ করছে। এখানে না আমাকে এভাবে অপমান না করলেও পারতে। মা, তুমি এগুলান কি কইতাছো? ও ভালো মনের মানুষ, আমি ওরে পছন্দ করছি বইলাই তোমারে না জানায় বিয়ে করে বাড়িতে নিয়ে আইছি। আচ্ছা শোনো, এরকম করে দাঁড়ায় থাকলে হইব, তুমি মার সালাম করো, দেখবা মার রাগ ঠান্ডা হয়ে যাবে। যাও সালাম করো। এই 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 দূরে দূরে থাক, দূরে থাক। আমারে সালাম করা লাগবে না, ও দূরে আসো, দূরেই থাক। দেখছো, তোমার আমি কইছিলাম না যে মা আমারে মাইনে নিতে পারতেছে না, মাইনাও নিব না, তাই তো মা আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছে। আরে শোনো, মার কথা বাদ দাও, মুরব্বীদের কথা ধরলে চলে। তুমি এক কাজ করো, সালাম করো, যাও সালাম করো। এই কি আমার পা জ্বালা করে কেন? পা জ্বলতেছে। ও আমার পা জ্বালা করতেছে। হাই 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 হাই, আমার পা থেকে রক্ত বাইতেছে। এই তরে আমি কইছিলাম না আমার সালাম করার দরকার নাই, ও আসলে মানুষ না। এবার সত্যি হইল। দেখ দেখ ওর হাতে কত বড় নখ। তোমার মা একদম মিথ্যা কথা কইতেছে। দেখো আমার হাতে কোনো বড় নখ আছে, আর আমি কেনই বা মায়ের পায়ে ব্যথা দিতে যাবো? হ্যাঁ মা, তোমার বৌমার হাতে তো কোনো বড় নখ নাই, তাহলে তোমার পায়ে ব্যথা লাগলো কেমনে? আমার কি মনে হয় জানো, তোমার মা আমারে মাইনা নিব না দেখাই নানান ধরনের অজুহাত খুঁজতেছে, এর জন্য এরকম মিথ্যা নাটক করতেছে, আমার উপর দোষ চাপাই দিতেছে। আচ্ছা, আমার যা বোঝার আমি বুঝছি, তোমরা এইসব উল্টাপাল্টা কথা কেউ বললো না। যাই আমি ভিতরে যেয়ে দেখি আমাদের থাকার ঘরের ব্যবস্থাটা কি হবে। আমি আসলেই মানুষ না, আমি এই বাড়িতে আইছি শুধুমাত্র তোরে তাড়ানোর জন্য। আর তুইও শোন, আমার সাথে লাগতে আসবি না, তাহলে তোর অস্তিত্বই থাকবো না। সেটা সময়েই বোঝা যাবে কে কাকে তাড়ায়। ঠিক আছে, আমিও দেখে নেব কে কারে তাড়ায়। সময় আমার হাতে। তোমার এই ঘরে যায় কোনো লাভ নেই, তুমি এক কাজ করো, বাইরে থাকো, আমি দেখতেছি ঘরের কি অবস্থা। কামটা করছে কি? হ্যাঁ, একটা শয়তান রে এই বাড়ির বউ করে নিয়ে এলো, একটা পেতনি রে। মা, তুমি আমার উপরে রাগ করছো না?
মা আমার ছাড়ো মা, আমার খুব কষ্ট হইতেছে। তোমার বৌমা ভালো মানুষ, খারাপ মানুষ না। ও মা আমার ছাড়ো, আমার খুব কষ্ট হইতেছে মা, ছাড়ো মা। এই কি হয়েছে? কানে গোড়া চিলাইতেছিস কেন? এই তুই না ঘরে ছিলি, তুই বাইরে কেন? বিয়া করছস, বউ নিয়ে ঘরে থাকবি, এখানে কি? যা আমার চোখের সামনে থেকে যা। আমি তো তোমার কথার কিছু আগামাতা বুঝতেছি না মা। তুমি এই মাত্র গলা টিপ দিয়ে ধরে কইলা, আমি মনে করলাম যে আমার বাড়ির থেকে বউ নিয়ে বাইরে যেতে কইতাছো। এখন দেখতেছি উল্টা তুমি আমারে কইতাছো বাসর ঘরে যাইতে। আমি তো কিছুই বুঝতাছি না মা। যা আমার সামনে ঘ্যানার ঘ্যানার করিস না, আমার কান ঝালাপালা করতেছে। আমার একটু একা থাকতে দে। আচ্ছা যা। কখন কার গলা টিপ্পা এই বাড়ির থেকে বাই করতে হয় সেটা সময় কয়া দিব। এই পটল, ও বাবু, উস্তাদ তুই থাকতে আলুর এই অবস্থা কেন হলো? উস্তাদ পাকনামি করতে গেছিল। আমি কত করে না করছি, পাকনামি করার কোনো দরকার নাই। উস্তাদ আসরের মধ্যে নাই, তুই হুদাই আসরের মধ্যে বইয়া উল্টাপাল্টা মন্ত্র বইয়া ঝামেলা করিস না। কে হনে কার কথা মন্ত্র উল্টাপাল্টা পড়লো, দেখলাম হঠাৎ করে একটা বিশাল বড় দানব আয়া তাহলে ঠাস 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 করে মারতেছি। আমি তো বিশাল ভয় পেয়ে গেছি। তখন তুই কইছিলি? আমি আমি ওই যে গাছের আড়ালে সিপাই লুকায় আসছিলাম। দানবটা যে তারা মারা শুরু করলো, দেখা মনে হইলো এক একটা মায়ের মনে হইতো যে 20 কেজি ওজনের। কিন্তু যদি একটা মায়ের আমার গায়ের উপরে পড়তো তাহলে তো আমি শেষ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যা ও বাবু, রাত পার করে দিত মন্ত্র বলতো। কিরে হারামজাদা, নিজের ওস্তাদ মনে করো? হ্যাঁ, তোর এই মন্ত্র পড়তে বলছে কে? হ্যাঁ, ওস্তাদ আমি তো মনে করছিলাম মন্ত্র আমি পড়ি, আমি তো সব শিখিয়ে গেছি গা। এই যে আমি মন্ত্র পড়তেছি একটা মন্ত্র মাত্র ভুল হয়েছে ওস্তাদ। এই আইসা থাম করে আমার 6-7টা থারবা মারছে, বড় তো ওস্তাদ আমি মাথা ঘুরান্দা পড়ে গেছি গা। এবার বুঝতে পেরেছিস মন্ত্র সাধন অত তামাশা না, অত ওস্তাদ। সহজ না। আলু মনে করে কি জানেন, ওই যে সবজির আলু আছে না, যে কোনো সবজির লাগে পাকশাক করুন যায়। হ্যাঁ মনে করছি সবকিছু তার কাছে এতই সহজ। পাড়ায় করে পাড়ায় একটা সোর দিয়ে চুপ কর, পটলের ঘরে পটল জানি মনে কর। আমার যখন মারতেছিল তখন তুই কই আসিলি, কই যে পলাইছিস? তুই তো পারতি আমার ঠেকাইতি। ওস্তাদ হ্যাঁ খালি তুই বেশি বেশি করে, হ্যাঁ গেলে আমার আঙ্গুল দিয়ে ওই রাহে, হ্যাঁ মনে হয় সব একটা হিক গেলাইব। চুপ কর। তোদের দুজনের সব ব্যাপারে আমি বুঝতে পেরেছি। এত পাকনামি করো না তোমরা। একটা কথা মনে রেখো, মন্ত্র শেখা অত সহজ ব্যাপার নয়। মন্ত্র জাদুবিদ্যা শিখতে এখনো বহুত সময় বাকি আছে। আমার সব কপালের দোষ, নইলে তোদের মতো ওই আলু আর পটল আমার ভাগ্যে এসে জুটছে। শয়তানি তোরে আমি তুই আমারে কি করবি? দেখ আমি তোরে কি করি। শয়তানি, ওই তুই পারবি আমার সাথে? তুই কি বলছিস? তুই আমার সাথে পারবি? কখনো না। তুই কেন এই বাড়িতে আইছিস? অনেক দিন যাবত তুই এই বাড়িটা দখল কইরা এখানে বসবাস করতেছস। তোর আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। তোরে তাড়ানোর জন্যই আমি এই বাড়িতে আইছি। হাতি ঘোড়া গেল তার চামচিকা কয় কত জল, তোর গলা টিপা মাইরা মতে নিতে কোপায় তো বুঝছস? কি করবি? হ্যাঁ কি করবি তুই আমার? আমি কি করম তুই কি জানোস সেটা? তোরে কাইটটা কাইটটা কুত্তারে দেয়া খাওয়ামো। হ্যাঁ
তোর সাহস খুব বাইরে গেছে না? তোর মতো খারাপ আত্মারে কেমন করে এই বাড়ি থেকে তাড়াইতে হয় সেটা আমিও খুব ভালো করে আমিও খুব ভালো করে জানি তোরে কেমনে এই বাড়ি থেকে তোরে গাছের লগে লটকায় রাখুম। কি মনে করছিস আমারে? হ্যাঁ, তুই আমার এই গাছের সাথে লটকায় রাখবি আর আমি কি চাই আছে তামসা দেখবো? আমিও তোর পা ভাঙা একদম হাতে ধরাই দিব। আইসে কি ব্যাপার, মাঝরাতে মানুষটা গেল কই? নতুন বউ বাথরুমে গেলে তো আমারে কয়া যাইতো। যাই দেখি তো কই গেল। মা, মা, কি ব্যাপার, তুমি ঘরে না শুয়া উঠোনের মাঝখানে চৌকি পাইতে শুয়ে আছো কেন? ঘরে আমার শান্তি নাই, ঘরে আমার ভাল লাগে না। এখন তো উঠানে শুয়ে রয়েছি, এরপরে যে কই সমু আমি নিজেও জানি না। মা, তুমি একটু শান্ত হও। ওই তোমার বউ মারে দেখছো তুমি? হ্যাঁ, তো ঘরে নাই, কই গেছে কইতে পারবা? তোর বউ কই গেছে আমি কি জানি? তোর বউ এই বাড়িতে আসার পর থেকে কি জানি হইতেছে বাড়ির মধ্যে। ওর কেন আনছস এই বাড়িতে ক? মা, তুমি এটা কেমন কথা কইলা? একটা মানুষকে ঘরের মধ্যে থেকে খুঁজে পাওয়া যাইতেছে না, আর তুমি আছো উল্টাপাল্টা কথা নিয়া। যত সব ভাল লাগে না। বউয়ের কথা কইছি তো, এখন তো ভালো লাগবেই না, লাগাইতেছি ভালো। বউ, কি ব্যাপার? খাটের মধ্যে এত জায়গা থুয়া তুমি এই টেবিলের উপরে শুয়ে আছো কেন? এত কথা কইতাছো কেন? আমার যেখানে মন চাইবো আমি সেইখানে শুমু। এত কথা কর তো কোনো দরকার নাই। আর তাতে তোমার সমস্যা কি? তুমি আমার সাথে এমন করে কথা কইতাছো কেন? তাছাড়া আমি কি অন্যায়টা কইছি? একটা বউয়ের উচিত তার স্বামীর কথা মতো চলা, তার সাথে খারাপ আচরণ না করা। ও, আমি তোমার বউ হইছি দেখা তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা কইতে হইব, ভালোভাবে কথা কইতে হইব। আমি এত সব পারবো না। এই যাও তো, এত কথা বলো না। তুমি তোমার মতো শুয়ে থাকো, আমার আমার মতো ঘুমাইতে দাও। তোর কথা শুনা যা বুঝলাম, নিশ্চয়ই তোর বউর গারো ফেতনি, তোর মার গারো ভূত আছে, নাইলে ওনারা এমন করে কে? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না, অহন যে কি করি। তাইলে তুই এক কাজ কর, ভালো একটা কবিরাজের সাথে দেখা কর, সে কি বলে দেখ। ভালো কবিরাজ আমি কই পামো? তাছাড়া আমি তো এরম কবিরাজের ঠিকানা মিকানাও জানি না, চিনিও না। তুই যে কি কস না, তুই মুক্তার কবিরাজ রে চিনস না? সে তো অনেক নাম করা কবিরাজ, তুই ওনার কাছে যা, গেলে তোর একটা কিছু হইব। মুক্তার কবিরাজ? হ্যাঁ, ওনার নাম শুনছি আমি, কিন্তু হ্যারে আমি কই পামো? আরে বেটা, আমাদের গ্রামের পাশে কুসুমপুর আছে না, ওইখানে গেলে দেখবি বুঝতে আমার একটা তাল গাছ, এই তাল গাছের নিচেই এই বাবাই বসে। তুই আর দেরি করিস না, তুই সালায় ওইখানে যা, দেখা কর, কথা ক, নিশ্চয়ই তোর যে কোনো একটা সমাধান মিলবে। আচ্ছা, ঠিক আছে। এই যে শোন, তোর একটা কথা কই, কান খুইলা শুইনা রাখ। এই যে দাগ দিলাম না, তুই যদি ওই দাগের এই পাশে আসস তাইলে তোর খবরই আছে। আমি কোনো দাগ ভাগাভাগি মানি না। আমার যখন যেখানে ইচ্ছা হইব আমি সেইখানেই যাবো। কেউ পারলে আমারে ঠেকাক। যাই হোক, আমি শুধু শুধু তোর সাথে কথা বইলা সময়টারে নষ্ট করতে চাই না। উঠানটা ময়লা হয়ে আছে, আগে ঝাড়ু দিয়ে নিই। কি করলি? এইটা কি করলি তুই? তুই আমার সাথে এমন করলি না? দেখ এইবার আমি তোর কি অবস্থা করি।
এই 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 কিলো পেট কামড়া কেন ভাইয়া ও ও ওই ইয়ারে এই এই দে দে বদনা দে আমার হাতে দে বদনা ওই আমার অবস্থা কিন্তু বেশি ভালো না বদনাটা দে আমি বাইরে যাবো দে বদনাটা দে বদনি না দিলে কি করবি তুই আমার? তোর কিন্তু ভালো ভালোই করতেছি তোর কিন্তু খবর আছে দে বদনি দে দে খবর আছে? আমার খবর আছে। ভালো হইব না খারাপ হইব সেটা তো পরে দেখা যাইব। আগে আমি যামু, পেটটারে শান্তি করবো, তারপরে তুই যাবি। এই 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 ওরে এই থাম, থাম। কেন এসেছিস সেইখানে? আমি একটু কবিরাজ বাবাজির সাথে দেখা করতে এসেছি। কবিরাজের লগে দেখা করা মুখের কথা। আমার ওস্তাদ কি সেই কবিরাজ নাকি যে চাইলে আমার দেখা করলাম? ওস্তাদ এখন ধ্যানে আছে, পরে আসেন, পরে দেখা করবেন। এই আলু থাম। আমার মনের ভিতরে একটা লাড়া দিছে। উস্তাদ মনে হয় ঘুম থেকে উঠে পড়ছি। এই আপনি এখানে দাঁড়ান, একটু পরে উস্তাদ আইসা বলবো। এই জন্য এসেছো আমার কাছে? বাবাজি, আমার মা আর আমার বউয়ের যন্ত্রণায় আমি বাড়িতে টিকতে পারছি না, সেই জন্যই আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে একটু সমাধান বলে দিতেন, একটু আমাকে উদ্ধার করতেন, আপনি একটা ব্যবস্থা করেন কবিরাজ বাবাজি। তুমি থেমে যাও, বাড়িতে ফিরে যাও, সমস্ত ব্যবস্থা করে রেখো। আমি সন্ধ্যার পর তোমার বাড়িতে আসবো। কি করতে হবে আলু পটল জানিয়ে দাও। ঠিক আছে উস্তাদ, বলে দিতেছি। এই যে শোনেন, আপনার বাড়ির একটা সুন্দর জায়গা দেখা ওইটা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। ওইখানে আমার উস্তাদ ধ্যানে বসবো। আচ্ছা ঠিক আছে। তুমি তাহারা উঠ। কাকে কোথায় রাখতে হয় আর কাকে কোথায় পাঠাতে হয় আমি খুব ভালো করেই জানি। যা, আমি দেখছি। যান, ওস্তাদে দেখতেছে, যান। তোরা দুজন থাকতে আমার ধ্যানের সমস্যা করে, তোরা কি করিস? হ্যাঁ, উস্তাদ আমার কোনো দোষ নাই, আমি লোকটার থামাইছিলাম। ওস্তাদ আমার কোনো দোষ নাই, আমি বলছিলাম আপনি ঘুমাচ্ছিলেন, কিন্তু গ্যার ভিত্তিতে আপনি উঠে গেলেন। আমি বুঝতে পেরেছি। তোমাদেরকে আরো সচেতন হতে হবে, মনোযোগী হতে হবে। জি ওস্তাদ। নইলে ধ্যান সাধনা, মন্ত্র সাধনা এবং শিক্ষা অত সহজ নয়। জি। আমি এখন আবার ধ্যান সাগরে ডুব দিব। সাবধান, হুঁশিয়ার। দেখছিস না? হ্যাঁ, উস্তাদ কেমনে ঠাপ দিয়ে গেল। তোরে আজকে কি করুম জানাস? তোর চুলের মুঠি ধইরা ঘুরাইতে 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 কোন মূল্যকে নিয়ে ফেলুম সেটা তুই নিজেও জানোস না। তুই আমার চুলের মুঠি ধইরা ঘুরাইবি, তার আগে চিন্তা কইরা দেখ তোর মাথায় একটা চুলও থাকবো কিনা। তাই আমার মাথায় চুল থাকবে না? দেখি কার মাথায় কয়টা চুল থাকে। তবে রে তবে রে তোমরা দুজন বাড়ির মধ্যে সব কি শুরু করছো? কি শুরু করছি? তোরা আগেই কইছিলাম ও তো মানুষ না, ওরে কেন এই বাড়িতে আনছস? মা, তুমি কি পাগল হয়ে গেছো?
এই বাড়িতেও বউ হয়ে আসার পর থেকে তুমি সে কয়ে যাইতেছো যে ও মানুষ না, ও তাইলে আসলে কি? ও কি জানোস? ও হলো একটা শয়তান, ও হলো একটা পেতনি। কি কইলি? কি কইলি তুই? আমি পেতনি? হ্যাঁ, আমি পেতনি। আর তুই তুই কি? তুই তো একটা খারাপ আত্মার ভূত। থামো। তুমি কইতেছো আমার মা খারাপ আত্মার ভূত, আর আমার মা কইতেছে তুমি একটা পেতনি। মা, তুমি এরকম উল্টা পাল্টা কথা কেন কইতাছো? তুমি কি কইরা জানো যে তোমার বৌমা পেতনি? আমি স্বপ্নে দেখছিলাম এই মাইয়াটাই পেতনি। তুই স্বপ্নে দেখছস? স্বপ্নে? আর আমি বাস্তবে দেখছি তুই যে একটা খারাপ আত্মার ভূত, সেটা আমি জানি। তোর গায়ে তো অনেক গন্ধ, গন্ধে আশেপাশেও যাওয়া যায় না। চুপ থাকো। মা, আমি বুঝতে পারছি এই সংসারে কোনোদিন অশান্তি ছাড়া সুখ আইব না। এই জন্য আমি তালগাছওয়ালা কবিরাজের কাছে গেছিলাম। কে পেতনি আর কে ভূত আমি কবিরাজ মশাইয়ের সাথে কথা বলে আসছি। সেই বাড়িতে আসলেই সব কিছু বোঝা যাবে। গেলে বুঝবো মানে কি হয়েছে তুই আমার একটু বুঝার কথা খোলাসা করে কর। আরে দোস্ত, রতন যে বিয়া কইরা বউ আনছে, হ্যাঁ। ওর মার আর ওর বউয়ের হ্যাঁ। দুজনের গাড়ে নাকি ভূত আর পেতনি আছে। হ্যাঁ, কি কস? এই কথা রতন আমার অনেক দুঃখ সুখ কইরা কইলো যে ভাই এই বিপদের মধ্যে আছি। হ্যাঁ, আমি সুন্দর একটা বুদ্ধি দিলাম যে তুই এক কাম কর, আমাদের পাশের গ্রামের মুক্তার কবিরাজ আছে না, আমি কইছি হের কাছে যা, হের কাছে গেলে তুই একটা সমাধান পাবি। তুই তো একদম ঠিক বুদ্ধি দিছস। হ্যাঁ, মুক্তার কবিরাজ এমন কোনো কাম নাই না করতে পারে। দূর দূরান্ত থেকে হের কাছে আসে জিন ভূত তাড়ানোর লেগা। ভালো বুদ্ধি। দোস্ত, মুক্তার কবিরাজ রতন গো বাড়িতে আইব, হ্যাঁ আইয়া ভূত তারাইব, আমরা দুজন জামু সচ্চক্ষে ভূত আর পেতনি দেখি। না বন্ধু, আমি ভূত ডরাই, আমি যাবো না। ডরাস তুই? হ্যাঁ। ডরে বেটা, ডরাসকে? আমি নিজ চোখে কত ভূত পেতনি দেখছি, আমি তো ডরাই না, আমার অনেক সাহস আছে। তোর সাহস অনেক না? হ্যাঁ। যেদিন তোর কান দেয় বইব ভূত, সেদিন বুঝতে পারবি ভূতের ঠেলা কি। দোস্ত, তাইলে আমি অনেক যাই। কিরে তুই বলে ডরাস না? তাহলে বুকের মধ্যে স্যাপটা আছে কেন? আরে না, এটা আমি ফুদিছি, যাই তাইলে। হ্যাঁ, ভূতের ভয় যে সবাই করে এটা আমি ভালো করে জানি। ভূত আবার ধরবো না তো। তোদের বাধা হয়েছে? জি ওস্তাদ। এদিকে আয়। এই, তুই এই বাড়িতে কেন? আমার বাড়ি, আমার ঘর, আমি থাকুম না কে থাকবো? ওই বদমাইশ হারামির বাচ্চা এই বাড়িতে কেন আইছে? ওরে আমি সহ্য করতে পারতেছি না, ওরে এখান থেকে যাইতে বল। এই বল, তুই এই বাড়িতে কেন এসেছিস? শোনেন, আপনার একটা কথা কইতেছি। আমার শাশুড়ির ঘাড়ে যে ভূতটা আছে সেইটারে তাড়ানোর ব্যবস্থা করেন। আপনারে আমি কিছু পাওয়ার ব্যবস্থা করে দিই। বুঝতে পারছি। রতন, তোর মায়ের ঘাড়ে ভূত আছে। বারেক, তুই আর আমি ভাই বোন, দুনিয়ায় তো এখন আমাকে আর কেউ নাই। তোর একটা জমি আছে না নামায়, আমি কই কি ওটা খালি না রেখা একটা বাড়ি বানা, ভাড়া ভুড়া দিয়ে চলতে পারবি। কি কস ভাই? মা, তুমি কার সাথে কথা বলো? কেন, এই যে তোর বারেক মামা আইছে, তোর মামার সাথে কথা কইতেছি। কত বছর পর তোর মামা আইছে, দুই ভাই বোনে সুখ দুঃখের কথা কইতেছি। বারেক মামা? মা, তুমি বারেক মামারে কই পাইলা? এই জায়গায় তো গরু ছাড়া কেউ নাই। আর তুমি কি ভুলে গেছো বারেক মামা তো 8 বছর হইলো মারা গেছে। কি কস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ভাই মরতে যাইব কেন? এই যে আমার ভাই আমার সাথে কথা কইতেছে। এই, তোমার ভাই না, অনেক বছর পরে আইছে তো, তাই কত বড় হয়ে গেছে না? সালাম কর, সালাম কর। সালাম। হ্যাঁ। এই কি রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চোখে দেখোস না? তুই আমারে সালাম করতেছস কেন? তোর মামারে সালাম কর, মামারে সালাম কর। মা, হ্যাঁ হ্যাঁ কবিরাজ মশাই, আপনি ঠিক কইছেন। আমার মায়ের ঘাড়ে ভূত আছে, এটা আমি লক্ষ্য করছি। কি রে, তুই আমার পোলা হইয়া আমার এরকম কথা কইতে পারলি? রতন, আমি এই দুইজনের বাইন্দা থুয়ে গেলাম।
তোরা কেউ বাঁধন খুলবি না আমি না আসা পর্যন্ত। এখন আমাকে বড় সাধন করতে হবে, কামরূপ কামুক্ষার সাধনা, কালী সাধন। এই তোরা আয়। জি চলেন। খুলে দাও না, বানটা খুলে দাও। না না, কবিরাজ মশাই কইছে দুইজনরে বাইন্ধা রাখতে, আমি কাউকে খুলে দিতে পারবো না। যাইস না, খুলে দিয়ে খুলে দিয়ে যা। এই আরে মশা ধরতেছে তো, খুলে দাও না। সব হইছে তোর জন্য, তোর জন্য হইছে, তোর জন্য হইছে, তোর জন্য, তোর জন্য। তোরে খুন করে ফেলামো। তোরে আমি কাঁচা গিলে খাই ফেলাম। কবিরাজে কইয়া গেল মার সাথে নাকি ভূত আছে। মানলাম মার ঘরে ভূত আছে, কিন্তু আমার বউ কি অপরাধ করলো? হেরও কইলো মায়ের লগে বাইন্দা থইতে, কইছে কাউরে জন্য আমি খুলে না দিই। কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম। রায় তো হয়ে গেছে। না হলে আমি তো সুবানকে নিয়ে তুমি না। কি ব্যাপার? তুমি বাইরে বাধা আছিলা, আমার কাছে আইলা কেমনি? আমার বাইরে ঘুম আসতেছিল না তোমার সারা, তাই ঘরে এসে পড়ছি। ও আচ্ছা, তাহলে তো মা মনে হয় বাইরে একা একা বান্ধা আছে না। আমি যাই, যাই মার সাথে একটু দেখা করে আসি। কি ব্যাপার? এই জায়গায় তো দেখতেছি দুইজনরেই বাইধা রাখছে, তাইলে ঘরে আমার বউ কিভাবে গেল? কি ব্যাপার বউ, তুমি তো দেখতেছি এই জায়গায় বান্ধা আছো, তাইলে যে একটু আগে ঘরের মধ্যে তুমি আমার লগে কথা কইলা? আমার কি মনে হয় জানো, তুমি আমার অনেক ভালোবাসো তো, তাই সব জায়গায় শুধু আমারই দেখো। তুমি এক কাজ করো না, আমার বানটা খুইলা দাও, চলো আমরা ঘরে যাই শুয়ে থাকি। না না, আমি বান খুলতে পারুম না। কবিরাজে বইলা গেছে তোমাদের দুইজনরে এই জায়গায় বাইন্দা বসে রাখতে। আমি খুলতে পারুম না। বাবা তাহলে আমার বানটা খুইলা দে। কি কইতাছো না? তোমার বান্ধন তো আরো আগে খোলন যাইব না। তার কারণ কবিরাজ মশাই কইছে তোমার সাথে ভূত আছে। আমি তোমাদের বান্ধন খুলতে পারুম না। কি হইলো স্বামী, তাড়াতাড়ি আসো। কতক্ষণ লাগে মায়ের সাথে কথা কইতে? আমার সাথে এটা কি হইতেছে? আয় আয় আয়, কে কোথায় আছিস মহাশক্তি স্বরূপের আমার মধ্যে জাগ্রত? কে কোথায় আছিস কালী বানের? কে কোথায় আছিস দুর্গা বানের? কে কোথায় আছিস কামরূপ কামুক্ষা বানে? যে যেখানে যে অবস্থায় আছিস সবাই চক্র হয়ে আমার শক্তিকে মহাশক্তিতে রূপান্তরিত কর। কালী ঘাটের শক্তি, দুর্গা ঘাটের শক্তি, মহাকালের শক্তি, সব শক্তি মহাচক্রবান হয়ে আমার শক্তিকে আমিত্ব পরিণত করে মহাচক্র বা শক্তিতে রূপান্তরিত। বিষয়টা খুব সিরিয়াস। চুপ চুপ চুপ! এই ওস্তাদ আমি না তুই, ওস্তাদ তো আপনি। তাহলে ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাবি না। চপ রতন, আমি বুঝতে পেরেছি তোর এই বইয়ের ঘাড়ে পেতনি চেপেছে। কি কইতাছেন কবিরাজ সাহেব? আপনি গতকাল রাত্রে কইলেন আমার মায়ের সাথে নাকি ভূত আছে, আবার অহন কইতাছেন আমার বইয়ের ঘাড়ে পেতনি আছে। আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আমিও তো ওনার কথা কিছুই বুঝতে পারতাছি না, উল্টা পাল্টা কথা কইতাছে। শোনো, উনি মিথ্যা কথা কইতাছে। আমি মিথ্যে বলছি? এই তোর এই বইয়ের ঘাড়ি পেতনি আছে, আমি সত্য বলছি। মা, কবিতা, আরে কই গেলে তোমরা? কি হইছে কি?
এত ডাকাডাকি করতেছো কেন? এই দেখো কত বড় মাছ বাজার থেকে নিয়ে এসেছি। কাঁচা মাছের কত সুন্দর গন্ধ, কতদিন কাঁচা মাছ খাই না। মানে ডাকাডাকি করার এত কি আছে? আমার কাছে মাছটা থাক, তুমি ঘরে যাও, আমি সুন্দর করে রান্না করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে রান্না কর। আরে না বাজার। কবিরাজ সাহেব, আপনি ঠিকই কইছেন, আমার বইয়ের ঘাড়ে পেতনি আছে। ও মনে হয় কাঁচা মাছ খায়। আমি বাজার থেকে যখন ওরে মাছ নিয়ে এসে দিলাম, খাওয়ানোর সময় দেখি সেই মাছ নাই। আমি ওরে জিগাইলাম মাছ কই, ও আমারে কইলো বিড়ালে খাইয়া গেছে। আমি বুঝতে পারছি ও মনে হয় কাঁচা মাছ খায়। এই জন্য তো বলেছি আমার কথা এক চুলো মিথ্যা না। কবিরাজ, আমরা আসলে বুঝলাম না ব্যাপারটা কি। শোনো, আসলে এই বাড়িতে রতনের মায়ের ঘাড়ে আগের থেকেই একটা ভূত ছিল। আর রতন যখন বিয়ে করে রাস্তা দিয়ে আসে, তখন ওর বউয়ের ঘাড়ে ওই রাস্তা থেকে একটা পেতনি ভর করে। এই বাড়িতে আসার পর দুজন দুজনকে সহ্য করতে পারে না, এইটাই হয়েছে সবচেয়ে বড় সমস্যা। কবিরাজ সাহেব, এর উপায় কি? আছে, এর উপায়ও আমার কাছে আছে। আমাকে একটু হলুদের গুঁড়া আর শুকনা মরিচ এনে দে। খবরদার কবিরাজ, এই কাজ ভুলেও করবি না, তাহলে কিন্তু আমি তোরে ছাড়ুম না। কবিরাজ, তোর কি মরার পাকনা গজাইছে? তুই আমার সাথে লাগতে আসিস না, তাইলে কিন্তু আমি তোরে ছাড়বো না। ওদেরকে কিভাবে তাড়াতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। দেখাচ্ছি যাবি না এই কবিরাজের ইয়া। Ankara sumantu ata hasu akago তুই যা, তুই আমারে সরাতে পারবি না, কোনো ক্ষমতা নাই তোর। আই আই ভূত আর পেতনি, তোরা আমার উস্তাদ চিনস না। আমার উস্তাদ এমন কোনো কাজ নাই যে পারে না। আমার উস্তাদের জীবনে সে কতগুলা ভূত জিন ছাড়াইছে, এইগুলো মনে করে যে আমার উস্তাদের দেখা দৌড়াইয়া পলাইছে। আর তগরে তো ওয়ান টু এর ব্যাপার, ঠিক মাইরা বয়ে থাক। তগরে যে কই পাঠাই চাইবো এটা আমার উস্তাদই ভালো করে জানে। আমি যাব না। যাবি না? কি করে তোরে দাবড়াতে হয় সেটা আমি ভালো করে জানি। আমি আমি তোর মাইরা ফেলাবো। আমারে মাইরে ফেলাবি? তুই আমারে সরাতে পারবি না। আমি পারবো না, দেখি তুই কতক্ষণ তাকে। এটা আমার পুরান বসত বাড়ি, আমি এই বাড়ি থেকে যাবো না। না, তুই এই কাজ করিস না। খুব খারাপ হয়ে যাইতেছে, কয়ে দিলাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না। কিছু করতে পারবো না, কি করতে পারি এবার দেখ।
অহংকারী কামুক কামুক। গান মারো। ভালো বলে যা বলছি, নইলে কিন্তু একবারে এই পৃথিবী থেকে তোরে ধ্বংস করে দেব। ভাই 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 ভাই, ধরেন ধরেন ধরেন, পড়ে গেল তো। তার পেটনিটা ছাড়াই তোমার কষ্ট হয়েছে না? অনেক টাইম লেগে গেছে। আরে পাগল, এটা তো আমি এক টুরি দিতাম, একটু একটু তো সময় লাগবে। ও বুঝতে পারছি, আর মনে হয় জীবনেও ওর দেহের ভিতরে আর বসবাস করতে পারবে না। হ্যাঁ, এই বাড়ির সীমানায় ওরা কেউ আসতে পারবে না। রতন, হ্যাঁ কবিরাজ মশাই। সমস্ত ঝামেলা শেষ। এই বাড়ির সীমানায় এই দুই ভূত আর পেতনি আসতে পারবে না। আসতে পারবে না তো? না। এই তুই আয়। কবিতা, কবিতা, কি হয়েছে আমার? আমি এইখানে কেন? কোনো কিছু হয় নাই। আমাদের যে ভূত আর পেতনিতে এই বাড়িতে আশ্রয় করছিল তারা চলে গেছে। এখন থেকে আমাদের সুখের সংসার। কি কস বাবা? হ মা, আমাদের বাড়ি থেকে ভূত আর পেতনি চিরতরে চলে গেছে। এখন থেকে আমাদের সংসার হইব সুখের। ওমা, এই দেখো তোমার বৌমা। মা, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনি আমার মাফ কইরা দেন। বৌমা, তুমি তো ভুল করো নাই। ভুল করছো তো ভূতটা। আমারও তো মাফ করে দাও। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মা, আপনি এটা কি কইতেছেন? ওই খারাপ আত্মাটা ও সব কিছু করছে। আপনি তো আমার ভালো শাশুড়ি। যাক, তাইলে আমরা ভূত আর পেতনির হাত থেকে মুক্তি পাইলাম।